আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আসিফ ভাই, আপনার কি পরীক্ষা শেষ হয়েছে নাকি? না ভাই, আমার 4টার দিকে পরীক্ষা, তো আমি খাইতে বসছি, পরে মেসেজ দেখে দৌড়ে এসে বসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাবো আর কি। জি ভাই। সর্বপ্রথম যেটা লাগবে, আপনাদের যে কোনো একজনের ইনফরমেশন, যে কোনো একজনের আইডি আমি এখন এখানে খুলে দেবো, ঠিক আছে? তো কার্ডটা খুলে দিতাম, বলেন। আমারটা দেন ভাই। ভাইয়া আমারটা দেন, আমি আচ্ছা, না, যারটা খুলে দিব তারটা আবার ওই ঠিক নেই, ক্লোজ হয়ে যেতেও পারে। কারণ হচ্ছে সকালের ব্যাচেও একজনেরটা আমি আমার পিসি থেকে খুলে দিচ্ছি, আমার মোবাইল নেট ইউজ করে, যেখানে এই মুহূর্তে আমার ব্রড। ভাইয়া হুম হুম, জি বলুন। ফাইবার আমি যতদূর জানি ভাইয়া একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টে খোলা যায়। হুম হুম হুম, একটা পেজ থেকে একটা অ্যাকাউন্টে খোলা যায়। তো এখন হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ, আপনাদের মধ্যে যারা মোটামুটি এক্সপার্ট, যারা আবার যদি কোনো কারণে যদি ওটা যদি ক্লোজ হয়েও যায়, তাহলে আবার খুলতে পারবেন, ঠিক আছে? এরকম একজনের তা ইয়েটা বলতে হবে। তো সেক্ষেত্রে কে আছেন এরকম? আমার এক্সপিরিয়েন্স আসিফ লাগবে ভাই, ভাই। হ্যাঁ, আপনার যদি কোনো কারণে যদি এটা ধরুন আমি যেটা ওপেন করে দিলাম, এটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে আপনি তো আবার আরেকটা ওপেন করতে পারবেন, তাই না আসিফ ইকবাল খান? ওপেন ভাই জানা নাই, তেমন কি কঠিন কিছু? না, তেমন কঠিন কিছু না, জাস্ট হচ্ছে কিছু জিনিস রুলস মেনটেন করে করতে হয়। ঠিক আছে ভাই, করে দেন, সমস্যা নেই, দেখা যাবে আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আসিফ ইকবাল খান ভাইয়ের এটা। আচ্ছা, দাঁড়ান, আমি হচ্ছে আমার মোবাইল নেটের সাথে কানেক্ট হইতে হবে। ও, আচ্ছা। কারণ হচ্ছে আমার বাসায় যে ব্রডব্যান্ড আছে ওটা দিয়ে আমি আমার অ্যাকাউন্ট ইউজ করি, তো ওই জন্য ওটা দিয়ে। আইপি তে সমস্যা হয়ে পড়ে। হ্যালো হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা। উম, আচ্ছা, সকালেও কিন্তু ওই যে সকালেও কিন্তু আমার মোবাইল নেট দিয়েই খুলে দিচ্ছে, এখন আবার মোবাইল নেট দিয়ে আসলে আরেকটা মোবাইল নেট হলে মনে হয় ভালো হতো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা, যা হয়। ঠিক আছে। তো একটা আল্লাহ জিনিস। ভরসা। আচ্ছা, ওয়েট এক সেকেন্ড। আচ্ছা, আমি এক কাজ করি, আমি আরেকটা ব্রাউজার ইনস্টল করে দাঁড়ান, একটু অপেক্ষা করেন আপনারা। কারণ ক্রোমে অলরেডি আমি ক্রোম দিয়ে তো যেহেতু ইয়ে করছি, আমি আমি মোজিলা ফায়ারফক্স। শুধু ফাইবারে হচ্ছে একটু ওই যে আইপি নেট কানেকশন এইসব জিনিস একটু ঝামেলা আছে, আর নইলে অন্যান্য অন্যান্য মার্কেট প্লেস গুলাতে কিন্তু এত ঝামেলা নাই, বুঝতে পারছেন? আপনারা সবাই আপনাদেরকে সবাইকে কি বলছিলাম হচ্ছে আপনারা নিজ নিজ নামে আহ, অথবা নিজ নিজ যে কোনো নামে আপনারা ইয়ে করার জন্য ফেসবুক পেজ খোলার জন্য, যেটাতে জি ধরেন ভাইয়া। আপনারা, হ্যাঁ হ্যাঁ, পার্সোনালি আপনারা গ্রাফিক রিলেটেড সার্ভিস দিবেন আর কি, ঠিক আছে? লোকাল মার্কেটের ক্ষেত্রে আর কি, ঠিক আছে? আর যে কোনো জি নাম ভাইয়া। দিতে পারবেন, হ্যাঁ, যে কোনো নাম আপনি দিতে পারেন। ডিজাইন সলিউশন বা হাবি জাবি, ডিজাইন 360 ডিগ্রি বা গ্রাফিক সলিউশন, এই টাইপের নাম আপনারা ইউজ করতে পারেন, অথবা নিজের নাম দিয়েও খুলতে পারবেন, যে ডিজাইনার ডিজাইনার আসিফ বা ডিজাইনার অমুক, এরকম টাইপেরও করতে পারেন আপনারা। আর দেখবেন এরকম সিমিলার অনেকগুলো পেজ আছে, দেখবেন। আহ, আপনার একটু ওই পেজগুলো একটু আগে দেখবেন, এই এই নামে সার্চ করে দেখবেন যে গ্রাফিক সলিউশনস বা গ্রাফিক রিলেটেড সার্ভিসেস, ঠিক আছে? এগুলো লিখে সার্চ করলে দেখবেন পেজ আছে কিছু, তো ওগুলো খুব ফলো করবেন, যারা কিভাবে প্যাকেজ সাজায় বা কিভাবে কি ইয়ে করে, ঠিক আছে? আর হচ্ছে লোকাল জি মার্কেটের ভাইয়া। ক্ষেত্রে, হ্যাঁ, লোকাল মার্কেটের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে যদি কোনো কাজ আসে তাহলে হচ্ছে অ্যাট ফার্স্ট 50% টাকা অ্যাডভান্স করে নিয়ে নেবেন আপনি।
কেউ যদি এই শর্ট টার্ম মেনে, আর বাকিটা হচ্ছে আপনি কাজ কমপ্লিট করার পরে তাকে একটা স্যাম্পল দেখাবেন, তার পছন্দ হইলে তো হইলে তাহলে সে বাকি টাকা পেমেন্ট করলে তারপর আপনি তাকে যে অরিজিনাল যে ফাইল আপনি কাজ করছেন ওটা ওটা সহ, কিংবা যে ডেলিভারি ফাইলটা তার সাথে দেয়া মানে তাকে আপনি ডিজাইন করে দেওয়ার কথা হয়েছে সেটা আপনি ডেলিভার করবেন। ঠিক আছে? লোকাল মার্কেটে মানুষের মানে মেন্টালিটিতে সমস্যা আছে। 50% অ্যাডভান্স চাইলে মনে হয় আমি মানে সব টাকা নিয়ে যেতেছি চুরি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, দরকার নাই তো। এরা যদি দিতে না চায় তাহলে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আপনি যদি নাও চান, দেখা গেছে ওরা কাজ টাজ করা নিয়ে ওরা আপনাকে আর টাকা দিবে না। ঠিক আছে? কিংবা একটা জি যা তোমার দিকে এটা বাজে হয়েছে, আপনি হয়তো শুরুতেই আপনি তাকে একেবারে সোর্স ফাইল সহ দিয়ে বসে আছেন, আপনি এটা একেবারে জাস্ট বলছো যে তুমি একটা দিন ডিজাইন করো, আপনি তাকে একটা স্যাম্পল ওয়াটারমার্ক ওয়ালা জেপিজি না দিয়ে তাকে আপনি হাই কোয়ালিটি তার যেটা দরকার ওইটাই দিয়ে দিচ্ছেন। এখন সে তো টাকা ইয়ে, সে যদি 2 নাম্বার হয় তাহলে সে বলবো যে আমার তো ডিজাইন পছন্দ হয়নি। ঠিক আছে? বা হাবি যাবে একটা কিছু বুঝাবে আপনাকে, বুঝাই দিয়ে পরে বলবো যে না আমার ডিজাইন পছন্দ নেই, তুমি তোমার জিনিস এখন নিবেন আর কিভাবে, সে তো অরিজিনাল ফাইলটা সে পেয়েই গেছে। তো খালি কোনো কাটায় দিতে পারবো। এখন হ্যাঁ, এখন সে শুধু সুযোগ খুঁজবে যে সে কিভাবে এই যে আপনাকে টাকা না দিয়ে সে বেঁচে থাকা মানে সে বেঁচে যাবে আর কি। আমিও ওই রকম থেকে এখন শিখছি, আমি অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রয়োজনের দরকার না, আর ফ্রিতে কাউকে কাজ করে দিবেন না। ঠিক আছে? অনেকে ফ্রি চাইবে, এই একটা ফ্রি করে দাও না, ফ্রি করে দেবো কেন, আমি একটা কাজ শিখছি আপনি এটা ফ্রি করবেন কেন? এটা তো আপনার একটা স্কিল। আর ওই একজন কোন একজন ভাই ফার্স্ট ব্যাচের, উনি একটা কাজের জন্য একটা ছবির জন্য কিছু ছবি ওকে ডিজাইন করে দিবে বলছে। তো সে পার ইমেজ মেবি খুব বেশি কাজ না, অল্প, বাট রেগুলার বেসিসে কাজ দিবে। অনেক বেশি কাজ আছে এরকম, হচ্ছে প্রাইস ট্যাগ বসাতে হবে আর ছবিতে, আর মাঝে মাঝে কিছু ছবিতে তো ব্যাকগ্রাউন্ডের কিছু এডিট দরকার হতে পারে, হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হতে পারে। তো পার ইমেজ উনি মেবি একদম, যেহেতু রেগুলার বেসিসে দিবে একটু লার্জ অ্যামাউন্টে দিবে, তো উনি পার ইমেজ উনি 50 বা 60 টাকা করে চাইছিল maybe। ওনাকে বলতেছে পার ইমেজ মাত্র 7 টাকা করে দিবে, বুঝছেন? ওই যে দারাজের মতো আর কি, দারাজ দেখছিলেন আপনারা? আপনাদেরকে দারাজ দেখাচ্ছিলাম। না দারাজের দেখার নাই, কিন্তু দারাজের দেখছিলাম যে ই 120 টাকায় মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, এরকম একটা দেখছিলাম। এটা তো অনেক বেশি, আপনি তো অনেক বেশি বলে ফেলছেন। এই যে দেখেন বিজনেস কার্ড ডিজাইন করে দিতেছে মাত্র 9 টাকায়, দেখছেন? 19 টাকা, 20 টাকা, আচ্ছা এগুলো তো অনেক বেশি, যে 9 টাকা দেখছেন, 15 টাকা, 14 টাকা। এটা আসলে করে না বাটপারি। আমি জানি না, করে মেবি। এই যে দেখেন, এই যে রেডিমেড একটা ট্যাবলেট হয়তো থাকবে, ওইটা দিয়ে দিবেন, 9 টাকা দিয়ে সেল করতেছে, দেখছেন? আপনি কি দেখছেন কিছুদিন আগে? আমি মানে একটা ফ্রেন্ড দেখাইছিল যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবে 120 টাকা, এই টাইপের একটা দেখছিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ 150, এটা তো 20 টাকা, দেখছেন? প্রোডাক্ট ইমেজ রিমুভ মাত্র 20 টাকা, দেখছেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি ছবি সহজ হয় আর ছবি যদি আপনাকে লার্জ অ্যামাউন্টে দেয়, যেমন ধরেন হ্যাঁ আপনি 20 টাকা দিয়ে করবেন সমস্যা নেই, তবে সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে সে 100 ছবি আপনাকে আহ, ইয়ে করতে হবে, কমপক্ষে সেটা হইতে হবে ধরেন লোকাল মার্কেটে এরকম করলে করেন সমস্যা নেই, তবে 50টা হইলেও চলবো। হ্যাঁ কমপক্ষে 50টা ইমেজ হইতে হবে এরকম, যদি তোমাকে 50টা, কমপক্ষে 50টা ইমেজ দিবা, 50টা ইমেজের আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ঠিক আছে? এতদিন সময় তুমি আমাকে এত টাকা দিবে, ওকে সমস্যা নেই। এই আর কি। আর সেক্ষেত্রে ইমেজ গুলো হইতে হবে জটিল, জটিল হওয়া যাবে না। ঠিক আছে? ইমেজ গুলো যাতে ইজিলি আপনি যাতে আপনার কাজ যাতে হবে, কিন্তু এমন যদি হয় 50টা সবগুলো আপনাকে পেন টুল দিয়ে খুব সাবধানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে, তাহলে কিন্তু এটা খুবই কম প্রাইস। ঠিক আছে? তাহলে কিন্তু আর কোনোভাবে 20 টাকার কাজ নেই। ওরকম একটা হইলে কিন্তু কমপক্ষে 100 টাকা হইতে হবে। ঠিক আছে? 100 টাকা বা তার আগে বেশি। আসলে আমার ভাইয়া এই যে এরাই এরাই মার্কেট গুলো নষ্ট করে। হ্যাঁ 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 এই যে ফ্রিল্যান্সার, আমি 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 কয়েকটা এসে দেখলাম হ্যাঁ হ্যাঁ ডিজাইন কমপ্লিট করে নাই, সেগুলো আপলোড দিয়ে বসে রয়েছে। ওরাই তো মানে দেশের নাম ডুবে দেয়।
এই যে আউল ফাউল কাজ করে, পরে হলো আউটসাইড কান্ট্রি মনে করে বাংলাদেশের কেউ কিছু পারে না। হ্যাঁ হ্যাঁ, মার্কেট সেটাই। এই যে বাংলাদেশের এগুলো দেখি। আচ্ছা, বাংলাদেশের দুইটা মার্কেট প্লেস আছে, ওইটা কি আপনারা জানেন? আপনাদেরকে দেখাইছিলাম, কাজকি.com আর বিল্যান্সার। না ভাই। আচ্ছা, এই যে দেখেন, একটা হচ্ছে এই যে কাজকি.com, এই যে কাজকি.com, এখানে আপনি চাইলে সাইন আপ করতে পারবেন একজন, এই যে জব পোস্ট করুন আপনি। এই যে দেখেন, এখানে যে লোগো ডিজাইন 500 টাকা থেকে শুরু। আচ্ছা, এখানে আসলে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেট, এই যে 500 টাকার নিচে কোনো কাজ এখানে নাই। ঠিক আছে, তো এখানে আসলো আপনি যেমন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইন। আচ্ছা, এই যে দেখেন, এখানে হচ্ছে ন্যূনতম, এই যে দেখেন ন্যূনতম হচ্ছে 500 টাকা থেকে কাজ শুরু, ঠিক আছে। 500 টাকার নিচে কোনো কাজ নেই। যে ফ্লায়ার ডিজাইনে 500 টাকা, দেখছেন? জি ভাই। লোগো ডিজাইন, সিম্পল লোগো হলে 500 টাকা করা যায়, কিন্তু লোগোর ভ্যালু আরো বেশি। না না, সেইটাই ভাইয়া, আসলে এই ন্যূনতম একটা ব্যাপার স্যাপার থাকে তো। হুম। এগুলো এই যে এইটা হচ্ছে যে এই যে ধরেন এই মার্কেটপ্লেসটা চাইলেও এটা মেবি আগে মেবি আর কম ছিল মেবি, পরে এটা এখন ন্যূনতম ইয়ে হচ্ছে 500 টাকা, 500 টাকা করছে মেবি। আচ্ছা, আমি শিওর না। আমি কাজকি.com একবার অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু পরে আমি আর প্রোফাইলটা ইউজ করিনি আর কি। তো আপনারা চাইলে এখানেও করতে পারেন। এখানে যদি করেন তাহলে আপনারা এই যে লোকাল ক্লায়েন্টের কাজ কাজ পাবেন আর কি। আর একটা আছে হচ্ছে বাংলাদেশি ই কমার্স, সরি, বাংলাদেশি মার্কেট প্লেস, ওটা হচ্ছে বিল্যান্সার.com। এটা, এখানে আপনারা সাইন আপ করতে পারেন। এগুলো সহজ, এগুলোর ক্ষেত্রে অত ইয়ে নেই, জটিলতা নেই। ঠিক আছে, ফাইবারের মতো এখানে জাস্ট আপনারা সাইন আপ করবেন। হ্যাঁ, আপনি কি সেলার না বায়ার? তো সেলার, আপনি যেহেতু আপনি সেলার, আপনি সেলারে ক্লিক করবেন। আহ, আচ্ছা, তারপরে এগুলো আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। আমরা আপাতত আমাদের ফাইবারে চলে যাই। Fiverr, আচ্ছা। আচ্ছা, এখানে আপনাদের এখন এমন কেউ কি আছেন এই মুহূর্তে যার ফাইবার অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে? না ভাই, অ্যাকাউন্ট তো নাই। অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে, এরকম কেউ এই মুহূর্তে নাই? না ভাই, অ্যাকাউন্ট তো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি এখানে হচ্ছে বিকাম এ সেলার, ঠিক আছে। আমি বিকাম সেলারে ক্লিক করি। আমরা তো যেহেতু একজন সেলার হতে চাই, ঠিক আছে। ওয়ার্ক অন ইউর ওয়ে, এখানে অনেক সেলার, প্রফেশনাল সেলার আছে, সিনিয়র সেলার আছে। তাদের এই যে তাদের এখানে গেলে আপনি ক্লিক করলে তাদের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তাদের ব্যাপারে আছে এই যে এই টিউটোরিয়ালটা হচ্ছে ফাইবার সম্পর্কিত, ফাইবারের বেসিক সম্পর্কিত, এটা সবাই আপনারা দেখবেন। তবে আগে আমরা অ্যাকাউন্টটা খুলে নিই, এরপর যেগুলো করি। হ্যাঁ, বিকাম সেলার। আচ্ছা, আসিফ ভাই, আপনার ইমেল অ্যাড্রেসটা বলুন তো। আসিফ ডট আসিফ ডট মাইন, MAYIN, MAYIN, YIN, এরপরে 69@gmail.com। 69@gmail.com, ঠিক আছে। জি আচ্ছা, ভাই। এখন হচ্ছে চুজ এ ইউজার নেম। তো ইউজার নেমটা কি দেখেন? আহ, পিক্সেল ভেন্ডার দিয়ে দেন ভাই, এটা ভালো হয় নাকি? আহ, আচ্ছা, আগে ইউজার নেমটা আপনাদের সবাইকে বোঝাই। হুম, এই যে দেখেন, আমি ফটো এডিটিং লেখার পরে এই যে এখানে হচ্ছে এই যে ফটো, এই যে এরা হচ্ছে এদের বিভিন্ন গিগ গুলা আসতেছে, ঠিক আছে। এই যে এ হচ্ছে একজন সেল, এই যে নাদিম, সে একজন সেলার। এই এল এলডোডেল, সে একজন সেলার। উসামা কাইয়ুম, সে একজন সেলার। এই যে এইটা হচ্ছে এদের ইউজার নেম, ঠিক আছে। এই যে দেখেন, আমি এটা যখন, বেশিরভাগই দেখেন ভাইয়া, ওই যে ইমেইলের প্রথম অংশটুকুই। হ্যাঁ, এটা বেশিরভাগ ওইভাবে। ইমেল, এটা আপনি যে কোনো একটা কাস্টম আপনি দিতে পারেন, আপনি অন্য কিছু দিতে পারেন, ওটা যে ইমেইলের ফার্স্টের অংশই হইতে হবে এমন কোনো কথা নেই। এই যে দেখেন না না, সেটাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই আপনি যখন এই যে https://fiber.com/ এরপর যখন এই ইউজার নেমটা দিবেন, তখন যে ইউজার নেমটা দিবেন তখন তার ওই ইয়েতে প্রোফাইল আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওর ইয়ে, এই যে দেখছেন অ্যাড্রেস বারটা আপনারা খেয়াল করেন। এই যে এই যে দেখছেন। তো এখন আপনি এখানে আপনি ইউজার নেম কি দিবেন? আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন, ডিজাইনার আসিফ বা আসিফ ডিজাইনার, বা এমন একটা রিলেভেন্ট কিছু যেটা হচ্ছে আহ, একটু ভালো ইয়ে হয় আর কি। আবার বা নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই। কি দিবেন এখানে, বা কি দেওয়া যায়?
ভাই নাকি জানি নাম ভাই, জানি আপনি কি নাম দিব? এসিও করে একটা ভালো নাম দেন। এখন এসিও করবে এটার জন্য? এসিও করতে করতে তো আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আপনি একটা বলেন, আপনার যদি যে কোনো একটা ইয়ে আছে প্রফেশনাল। তাহলে এমনি আমি নরমালি আচ্ছা, আসিফ পিক্সেল ডিজাইনার। ব্র্যান্ডের নাম ভাইবা রাখছিলাম, যদি ওকে, PIXEL পিক্সেল। হ্যালো পিক্সেল, হ্যালো হ্যালো পিক্সেল বেন্ডার। পিক্সেল হ্যালো ভাই, পিক্সেল বেন্ডার, বেন্ডার। BENDER। একটু মেসেজে লিখে দেন তো। ব্লেন্ডার কি? না না, একটু মেসেজ দিতেছি। মেসেজে লিখে দেন, হ্যাঁ চ্যাটে লিখে। মেসেজ দেন, কাটা কাটা আসতেছে হ্যাঁ, কথা। যে নেট কানেকশনের কারণে আমি কথা কাটা কাটা শুনতেছি। আচ্ছা আচ্ছা, ব্লেন্ডার, হ্যাঁ পিক্সেল বেন্ডার। BER। আচ্ছা, এখানে একটা আন্ডারস্কোর দিব নাকি একসঙ্গে লিখে দেব? একসঙ্গে এখানে তো মনে হয় ভাই স্পেস দিবে না, স্পেস নেবে না, কিন্তু আন্ডারস্কোর। ইয়ে নেবে না, আন্ডারস্কোপ নেবে। হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে দেন, তাই ভালো হবে। আচ্ছা, পিক্সেল বেন্ডার আছে, তাহলে একটা আন্ডারস্কোপ দেই। হ্যাঁ, আন্ডারস্কোপ দিলে ঠিক আছে, এটাতে নেই। পিক্সেল বেন্ডার, ওকে। আর চুজ এ পাসওয়ার্ড। আচ্ছা, একটা পাসওয়ার্ড এখন আমি দিব। এই পাসওয়ার্ডটা পরে আমি আসিফ ভাইকে পার্সোনালি পাঠিয়ে দেবো, ঠিক আছে? পরে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া, আমি এখন আপাতত একটা ডিফল্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আইডিটা ওপেন হয়ে গেছে, কেমন? এখন হচ্ছে একটা ইমেল আপনাকে পাঠাইছে। আসিফ ভাই, আপনি ইমেইলে একটা লিংক দিবে, লিংকটাতে ক্লিক করবেন না, আপনি আগে ইমেলটা আসছে কিনা ইমেলটা চেক করেন। চেক করে এবার আচ্ছা আমার ভাইয়া, সাথে দেখতেছি। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন আপনি। আপনি ইমেলে কিন্তু আপনি ক্লিক করবেন, ইয়ে করবেন না, শুধু ইমেলটা ওপেন করেন, আর কিছু ক্লিক করবেন না। আচ্ছা ভাই, ইমেল আসছে ভাইয়া। দেখি স্ক্রিনটা শেয়ার করেন তো। আচ্ছা ভাইয়া, এটা আসছে ভাইয়া। ইমেল ক্লিক করেন। এখন দাঁড়ান না, হ্যাঁ না না, এখানে ক্লিক করবেন না, খবর দেন। এখন জেনে জেনে। যেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করেন, এই যে এখান থেকে যে কপি লিংক আছে না, কপি লিংক আছে, জি। হ্যাঁ হ্যাঁ, এবারে এই লিংকটা আমাকে চ্যাটে দিয়ে দেন। শেয়ারিং আচ্ছা অফ ভাইয়া। করেন, শেয়ার অফ করেন। হুম, এবার এটা আমাকে চ্যাটে দিয়ে দিন। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে। ওকে, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়েছে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? জি ওকে, ভাইয়া। এখন হচ্ছে আমাদের বিকাম এ সেলার, আমি এই যে বিকাম এ সেলারে ক্লিক করব। এখানে বিকাম এ সেলারে ক্লিক করব। করার পরে এখন দেখি কি বলে। সবাই মনোযোগ দিয়ে কথা শুনুন, কেমন? জি ভাইয়া। Hi, my name is Michael John, and I'm a seller on Fiverr. Congratulations, you're now just one step away from offering your services to the Fiverr community. To get started, you first need to create your user profile. Your profile is an opportunity to showcase your talent, skills, education, certifications, and much more. This is your first step in
and establishing your relationship with us. Being genuine and accurate will lead to getting business on Fiverr. When you create your profile, be yourself. Make sure to upload a profile picture of yourself, as this helps give a personal touch to your profile. Just make sure it's unique and accurately reflects who you are. Adding a description lets your buyers evaluate your expertise and professional aptitude. Remember to introduce yourself to your potential clients and provide them with credentials to gain their trust. Remember also, your account security is important to us, so you'll need to verify your email and phone number so that we can keep your account secure. Don't forget to verify and link your accounts. This adds to your credibility and gives us a chance to provide you with more business. And don't worry, your linked accounts will remain private. What you put into Fiverr is what you'll get out of it. This is your opportunity to join an amazing group of professionals making a living on Fiverr. আচ্ছা, এখানে হচ্ছে অনেক কিছু মোটামুটি সবকিছু বুঝতে পারছেন যে সে কিভাবে কি ইয়ে করতে বলছে, ঠিক আছে। আর ন্যাচারালি একটা অ্যাকাউন্ট করবেন, যাতে নিজের প্রোফাইল পিকচার দিবেন, আপনার যে স্কিল গুলো আছে ওগুলো আপনি জানাবেন এখানে, ঠিক আছে। কোনো ফেক কিছু যাতে না থাকে, ঠিক আছে। আপনি যা যা জানেন তাতে আপনি আপনার অ্যাকাউন্টে এক্সপ্রেস করতে থাকেন। ভাই আমাদের তো কোনো সার্টিফিকেশন নাই কোনো স্কিলের। সার্টিফিকেশন আছে, এই যে লার্নিং আর্নিং আপনার যে শিখছেন এটার একটা সার্টিফিকেশন আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, তো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সার্টিফিকেটটা তো পাই নাই ভাই, এজন্য বললাম আর কি, বর্তমানে তো কিছু নাই। আচ্ছা, না সমস্যা নেই, হাতে না পেলেও সমস্যা নেই, ওটা আপনারা করতে পারবেন। জাস্ট আপনারা বলতে পারেন যে আপনারা লার্নিং আর্নিং থেকে সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। ওটা ইয়ে করলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখন এখানে আমরা কন্টিনিউ দেই। এগুলো এইসব জিনিসগুলো আপনারা পড়বেন, ঠিক আছে। পড়ে দেখবেন কোথায় কি বলে, এইসব জিনিসগুলো পড়বেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে তাড়াতাড়ি করার জন্য করে যাচ্ছি, ঠিক আছে। এইসব জিনিসগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আপনার ফুল নেম। এখন হচ্ছে আপনার ফাইবারে কিন্তু আপনাকে কিছুদিন পর আপনার আইডি ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডি ইনফরমেশন বা সার্টিফিকেট সার্টিফিকেট না ইয়ে করবে, আপনার এনআইডি চাইবে আর কি, ঠিক আছে। এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, ওগুলোতে আপনার যে নাম, ওই নামগুলো আপনার এখানে, অর্থাৎ কারণ যেহেতু আপনি ডকুমেন্ট সাবমিট করতে হবে, তো ওগুলোতে আপনার যে নাম বা যে স্পেলিং, সেম স্পেলিং গুলো আপনারা এখানে ইউজ করবেন, ঠিক আছে। তো আপনার হচ্ছে এনআইডি বা ইয়াতে ড্রাইভিং লাইসেন্সে কিংবা পাসপোর্টে এনআইডি তে কি নাম কিভাবে আছে সে নামটা আপনি এখানে ইউজ করবেন, ঠিক আছে। আপনার এর নাম কি, আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম বলেন। আমার এই যে নাম দেওয়া আছে ভাই, এটাই আমার আসল নাম, লাস্টে শুধু মাইন দেওয়া আইডি কার্ডে। আইডি কার্ড, আচ্ছা আপনার নাম কি তাহলে আমাকে বলেন। ইকবাল খান মাইন। আচ্ছা, এখানে তো আইকিউ না, কে দিয়ে আইকে, আসিফ ইকবাল খান, কে এজে খান, এম এ এরপরে ওয়াই আই এন, এম ওয়াই এম এ ওয়াই আই এন, এম এ ওয়াই আই এন। জি ভাই। আসিফ ইকবাল খান মাইন, কেমন না স্পেলিং ঠিক আছে? জি ভাই। এনআইডি তো এই নামটাই আসবে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে ইয়ে করান তো, প্রোফাইল পিকচারে দেওয়ার জন্য একটা ছবি আপনি আমাকে চ্যাটে দেন তো। জান ভাই দিতেছি, এখন দেখতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, আর এটা হচ্ছে ডেসক্রিপশন মধ্যে শেয়ার এ বিট অ্যাবাউট your work experience, school projects you have completed and your area of expertise. Okay, এখানে দেখেন এই যে আমরা এখানে এই যে কয়েকজন, এই যে দুইজনেরটা ওপেন করছি, এটা দেখেন, এই যে এই ডেসক্রিপশনটা দেখেন, I am a graphic designer with 15 years of experience. I am a photo expert, website advertising, হ্যান ত্যান হাবি যাবি। আচ্ছা, এই কি বলতেছে, হাই দেয়ার, আমি young graphic designer and web developer. I have other skills such as 3D animation, video editing, সে হবে যাবে। আচ্ছা, হ্যালো ফাইবার, আমি আগের মানে মোটামুটি একটা ছবি ছিল, ওইটাই দিয়ে দিয়েছি, পাসপোর্ট সাইজ ছবি। আচ্ছা, সমস্যা নেই।
জাস্ট হচ্ছে একটা ন্যাচারাল ছবি। আপনি হয়তো আপনার তো ফেসবুকে রেগুলারলি প্রোফাইল পিকচার কিছুদিন পর পর আপলোড করেন বা চেঞ্জ করেন, ঠিক আছে, ন্যাচারালি এমনি ওই টাইপের একটা সুন্দর একটা ইমেজ, ঠিক আছে। হুম। এই টাইপের ভাইয়া প্রোফাইলে যদি নিজের পিকচার না দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? না, তো কোনো প্রবলেম হবে না, তবে নিজের পিকচার দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের ট্রাস্টেবিলিটি বা অ্যাকাউন্টে যাদের অ্যাকাউন্টে পিকচার থাকে, নিজস্ব ইমেজ থাকে, ওগুলোতে হচ্ছে অর্ডার পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, ঠিক আছে, চান্স কিছুটা বেড়ে যায়। হ্যাঁ, বিশ্বাসযোগ্য যে ধরেন একটা আপনি একটা ফেসবুকে যখন আপনাকে কেউ একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো সেখানে যদি সে কোনো একটা রিয়েল ইমেজ ইউজ করে, তখন আপনি হ্যাঁ আচ্ছা তাকে চিনতেছি, বা আচ্ছা না চিনলেও মেবি সে একজন রিয়েল পার্সন, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন। কিন্তু সে যদি এখানে অন্য একটা ছবি দিয়ে রাখে, তাহলে সম্ভাবনা আছে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট। তখন তো আপনার পক্ষে আসলে বোঝার উপায় নাই যে এই ফেক অ্যাকাউন্ট থেকে কি মানে আমার সাথে কেন সে ফ্রেন্ড হতে যাচ্ছে, আমার ইনফরমেশন গুলো নেওয়ার জন্য, নাকি কোনো একটা নেগেটিভ কিছু একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না, ট্রাস্টের একটা ব্যাপার স্যাপার থাকে। ওই ট্রাস্টটাই হচ্ছে আপনি যখন ফটো দিবেন, ইউজ করবেন, প্রোফাইল পিকচার ইউজ করবেন, তখন হচ্ছে ওই জিনিসটা আর থাকে না, যে দেখে যে হ্যাঁ এটা তো একটা রিয়েল পার্সন বা রিয়েল প্রোফাইল, ঠিক আছে, তো ফেক হওয়ার চান্স কম। তখন হচ্ছে ওগুলোতে অর্ডার পাওয়ার পার্সেন্টেজ একটু বেড়ে যায়। আচ্ছা, আর সুন্দর ছবি আছে আপনার? এটা তো একটু মনে হচ্ছে যে ধরিয়ে দিন টাইপের। ভাইয়া তাহলে ফেসবুকে প্রোফাইল পিকচার দিলাম, ছবি এটা অনেক আগের তো। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে একটা প্রোফাইল পিকচার দেন, এটা একটু কেমন ধরিয়ে দিন। আসামি এরকম টাইপের আসতেছে আর কি। ধরেন এটা হচ্ছে আপনার ভাইয়া দুষ্টামি দিছি করতেছি, কিছু মনে করবেন না। আচ্ছা, আমি দুষ্টামি করতেছি, ঠিক আছে, প্রোফাইল পিকচার দেখলে বায়াররা পালায় চলে যাবে। ওই রকমই ভাই, আর ছবি নাই আমার কাছে এমনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা সুন্দর ছবি, এটা অনেক, এইটা দেন, এইটাই use করুন, হ্যাঁ এটা অনেক সুন্দর ছবি, মাশাআল্লাহ। আমার ছবি ভাই তুলতে গেলে আমি বুঝি না কেমনে কি করা লাগে, তোমার বেশিরভাগ ছবি বাজে হয় আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আপনার নলেজ কবে থেকে আছে, বেসিক নলেজ? কতদিন প্র্যাকটিক্যালি আমার এই কোর্সের ক্ষেত্রে, কিন্তু আরো 1-2 বছর আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি একটু, আচ্ছা কিন্তু আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যালি হ্যাঁ তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আপনি আরো 2-1 বছর হাতে রেখে আমরা সময়টা বলতে পারি যে আমি এত বছর থেকে গ্রাফিক, তখন কিভাবে কাজ করতেন, বা ফটোশপ কি ইউজ করতেন নাকি? টিউটোরিয়াল দেখতাম, আর ফটোশপ মাঝে মাঝে একটু চালাইতাম, ওই আচ্ছা, সিরিয়াসলি কিছু করতাম তাহলে না। মোটামুটি আমরা বলতে পারি যে আপনি মোটামুটি ফটোশপে এক্সপিরিয়েন্স 2-3 বছর, তাই না? হ্যাঁ ভাই, 2 বছর বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা ইউজ করব, এটা ইউজ করব, ঠিক আছে। কোনো ফলস ইনফরমেশন দিতে চাচ্ছি না, ঠিক আছে। আপনার যদি একটু এক্সপিরিয়েন্স কম থাকে, তাহলে আপনি ওটা উল্লেখ করার দরকার নেই যে কম, বেশি হলে সেটা উল্লেখ করতে পারেন, কিন্তু কম হলেও দরকার নেই যে আমার হচ্ছে মাত্র আমি 6 মাসের এক্সপিরিয়েন্স, তাহলে এগুলো আবার নেগেটিভ ইমপ্রেশন, তাহলে উল্লেখ করার দরকার নেই। আপনি জাস্ট সেখানে উল্লেখ করবেন যে হ্যালো, আমি আসিফ আহমেদ, ভাই ফোন নাম্বারও কি দিয়ে দিতে হবে প্রোফাইলে? না, ফোন নাম্বার প্রোফাইলে না, ফোন নাম্বার হচ্ছে ওদের ভেরিফিকেশনের জন্য আপনি দিবেন সেখানে। আচ্ছা, ওটা আসবে, সেগুলো কেউ দেখেন দেখতে আমি, পারবো। হ্যাঁ ওটা আমি, হ্যাঁ ওটা হচ্ছে এটা শুধু ফাইবারের কাছে থাকবে, ওটা আর কারো কাছে থাকবে না, ওটা সমস্যা নেই। এটা সামনে আসবে, আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আপনারা আপাতত দেখতে থাকেন, যদি মনে কোনো প্রশ্ন থাকে ওগুলো আপনারা একটু লিখে রাখেন, নোট করে রাখেন, পরে যখন আমি বলবো তখন আপনারা করবেন, ঠিক আছে। মাঝে মাঝে যদি ঠিক আছে ভাইয়া, মাঝে আচ্ছা মাঝে আচ্ছা। কিছু ছোটখাটো বিষয়ে রিলেভেন্ট বিষয়ে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। তবে এমন কোনো একটু বড় টাইপের মানে জটিল টাইপের কিছু জিজ্ঞেস করবেন, তাহলে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাবো, ঠিক আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আগে দেখাই নাই, ঠিক আছে। ঠিক সময়ের আছে ভাই। ব্যাপার স্যাপার আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু গ্রাফিক ডিজাইন, বুঝছেন, আমরা গ্রাফিক্স বলি। আচ্ছা,
আচ্ছা, তো একটা দিলাম। আচ্ছা, এখানে ভাইয়া ওই আই এম এন এক্সপার্ট এর জায়গায় এন্ড হয়ে গেছে, ওইটা একটু কেটে দিয়ে আচ্ছা, কোথায় 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 এটা? প্রথম ফুল স্টপের পরে। আচ্ছা, 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 তো দিলাম এখানে। এখানে একেবারে আপনারা কপি করবে না, ঠিক আছে? এটা নইলে কিন্তু কপি করলে কিন্তু এটা আপনার ইয়েটা আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আপনারা সবাই একটু, হ্যাঁ, এটা হচ্ছে দেখবেন, কয়েকটা প্রোফাইল দেখবেন, দেখে ওগুলো থেকে তো ভাই একটা সিমিলার। কাজ করা যায়, কপি কপি করে ওইখানে কাট ছাট করা যায় আর কি। হ্যাঁ, কপি করে কাটছাট করতে পারেন, তবে ওটাও আমি রেকমেন্ড করব না। ওটা করলেও একটু এমন ভাবে করতে হবে যাতে মানে ইয়ে না হয় আর কি। তাহলে কপি করেও কাটছাট করতে পারেন, কিংবা ওই যে জগা খিচুড়িও করতে পারেন। কয়েক জায়গা থেকে কপি করে এনে এটা থেকে এক লাইন, এটা থেকে এক লাইন, তাহলে এটা ন্যাচারাল মনে হবে না, একটু কেমন কেমন যেন মনে হবে। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে নিজে থেকেই এভাবে কিছু একটা লেখার জন্য। অথবা আপনি আর একটা কাজ করতে পারবেন, আপনি হচ্ছে গুগল ট্রান্সলেটরে চলে যাবেন। ট্রান্সলেটর গিয়ে আপনি এখানে বাংলা লেখেন। কিন্তু এইখানে তো ভাই আসলে গ্রামার ঠিক থাকে না। হ্যাঁ, এখানে গ্রামার ঠিক থাকে না, এটা ঠিক। তো এটা আপনি ঠিক করে নেবেন আর কি, যে একটা মাঝে মাঝে। এক্সটেনশন আছে গ্রামারলি দিয়ে ঠিক করে নিতে পারি। হ্যাঁ, আর একটা এক্সটেনশন আছে, গ্রামারলি একটা এক্সটেনশন আছে, ওটা দিয়ে আপনি ঠিক করে নিতে পারেন আপনারা। ও হ্যাঁ, ওটা সবাই ইউজ করেন, ওটা কিন্তু খুব ভালো একটা এক্সটেনশন, ওটা কিন্তু প্রয়োজনীয়। গ্রামারলি ওই এক্সটেনশনটা সবাই নামায় নেবেন। ওটা হচ্ছে ওটা হচ্ছে প্লাগ ইন আর কি। ওটা হচ্ছে আপনি ধরেন আপনি যেহেতু এখন মজিলা ফায়ারফক্স ইউজ করতেছেন, তো আপনি ফায়ারফক্স ফায়ারফক্স প্লাগ ইন, আচ্ছা, অ্যাড অনসে পাবেন আপনি। এই যে গ্রামারলি, এটা আপনি যদি আপনি ক্রোম ইউজ করেন তাহলে এটা আপনি ক্রোমের ইয়েতে চলে যাবেন, ক্রোম ডট এক্সটেনশনে চলে যাবেন। গিয়ে যে আমি যদি এখানে এটা শুধু লিখলেও ক্রোম ওয়েব স্টোর তাহলে হুম হুম
এটা অ্যাড করে দিব আমরা, এই যে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা অ্যাক্টিভ করতে হবে না। আচ্ছা আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে মনে হয় না? অ্যাক্টিভ হয়েছে না এটা এখন? আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা নাম দিচ্ছি, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া। হুম হুম, জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমার কন্টিনিউ দেই। আচ্ছা, এর অকুপেশন আপনি চেনা গেল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। তো আপনি কোন বছর থেকে গ্রাফিক্স ডিজাইনিং এ কাজ করতেছেন? তো 2020 থেকেই না? তাহলে আমরা 2020 কিন্তু আপনি আপনি যদি আরো আগে থেকে কাজ করেন তাহলে যে সাল থেকে আপনি কাজ করেন এখানে আপনি ওই সালটা উল্লেখ করে দেবেন, ঠিক আছে। জি ভাইয়া। Okay, এখন এখানে বলছে যে চুজ দ্য চুজ টু ফার্স্ট টু পেজে ফাইভ অফ, ল্যাঙ্গুয়েজ হ্যাঁ দুই থেকে পাঁচটা ইয়েতে স্কিল আপনি এখানে অ্যাড করেন যেটা আপনি খুব ভালো পারেন। তো আপনি কি কি ডিজাইন ভালো পারেন? ধরুন ফ্লায়ার ডিজাইন ভালো পারেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ওয়েব সোশ্যাল মিডিয়া ডিজাইন পারেন ভালো? জি ভাইয়া। ফটোশপ এডিটিং? পারি ভাইয়া। আচ্ছা, ইনোভেশনস, গ্রাফিক স্ট্রিমার্স, ক্যারেক্টার মডেলিং এগুলো তো পারেন না? ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট? আচ্ছা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ এগুলো পারি ভাইয়া। আচ্ছা একটা পাঁচটা বলছে, আমাদের এখন এক দুই তিনটা হয়ে গেছে অলরেডি। এখন ভেক্টরটা ভেক্টর কি? ট্রেসিং ওটা তো দেখাই শুধু মনে শুধু কপি করা না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আপনি ইয়ে করবেন আর কি, ভেক্টর ট্রেসিংটা ইয়েতে ভেক্টরে কনভার্ট করবেন। ওটা হচ্ছে ছোটখাটো ইমেজ বা যে ইমেজ গুলো একটু ওই যে লোগো ভেক্টর ট্রেসিং দেখেছিলাম যে, মনে আছে? জি ভাইয়া। ওটা আপনারা করতে পারবেন আর কি। এখন এটা কি দেবো? জি ভাইয়া, মানে শুধু আমি ইলাস্ট্রেটরে কপি করব না জিনিসটা পেন টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর কপি করবেন, কিছু জিনিস জি কপি ভাইয়া। করবেন, কিছু জিনিস ট্রেস করবেন। হ্যাঁ, কপি করবেন, পেন টুল দিয়ে কপি করবেন। জি ভাইয়া, পারি ভাইয়া। আচ্ছা, তাহলে এটাও দিলাম। এরপর হচ্ছে প্রেজেন্টেশন আর প্রেজেন্টেশন গ্রাফিক্স ফর স্ট্রিমার্স এটা কি মানে ওই অ্যানিমেটেড গ্রাফিক্স হইতে হবো? আর নরমাল যদি হয় তাহলে ওইটা হালকা পাতলা পারি। কোনটা? গ্রাফিক্স ফর স্ট্রিমার্স ওই স্ট্রিম গেমের স্ট্রিমিং এর জন্য যে একটা ইয়ে, এটা হালকা পাতলা পারি, খুব আচ্ছা, বেশি এটা ভালো আমি না। আমি জানি না। এটা যদি না, এখানে দেখেন, এখানে আপনার বলতেছেন যে আপনি যেগুলো ভালো পারেন বেস্ট, ঠিক আছে। এখন এটা আর আপনার তো ইচ্ছা, আপনি এটাতে, হ্যাঁ হ্যাঁ ওটা আপনার ইচ্ছা, আপনি যদি অ্যাড করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। তাহলে কি এটা দিয়ে দিব 5 নাম্বারটা? না ভাই, তাহলে এত ভালো পারি না আমি। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি আছে, টি শার্ট অ্যান্ড মার্চেন্টাইজ, লোগো, ইলাস্ট্রেশন, আর কি দেওয়া যায় বলুন? ব্যানার অ্যাডস, কার্টুনস এন্ড কমিক্স, আর কি দেওয়া যায়? তাহলে আপনি আপনি বলেন তো, আর কি কি পারেন আপনি?
টি শার্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভাই। না না, কিন্তু এখানে অলরেডি জানেন এমন কাজগুলো বলেন, অলরেডি ভালো জানেন। ইলাস্ট্রেশন তো পারেন নাকি? লোগো লোগো ডিজাইন পারেন? আচ্ছা, লোগো ডিজাইন হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন। ওটা কি আছে এখানে? এই যে বিজনেস কার্ড স্টেশনারি, এটাও তো পারেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা পারি পারি পারি। তাহলে এটা বিজনেস দেখুন, কার্ড দিয়ে দেন ভাইয়া, লোগো দিয়ে দেন, 1 ইলাস্ট্রেশন 2 দিয়ে 3 দেন। 4 5, হ্যাঁ 5টা হয়ে গেছে না? এই যে ফ্লায়ার ডিজাইন দিছি, ভেক্টর ডিজাইন দিছি, বিজনেস কার্ড দিছি, ফটোশপ এডিটিং দিছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিছি। ঠিক আছে, এখানের মধ্যে এমন কি চান আপনি কোনটা বাদ দিয়ে আবার নতুন করে, যেমন ধরেন ইলাস্ট্রেশন বা লোগো ডিজাইন এগুলো কোনটা অ্যাড করতে? না ভাই এগুলো নিয়ে আমি এত কনফিডেন্ট না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যা আছে তাই থাক। 5টা হয়ে গেছে, কেমন? জি ভাই। 1 2 3 4 5, আচ্ছা ঠিক আছে। এটা অ্যাক্টিভ না বলতেছে কেন? এটা কি অ্যাক্টিভ করার জন্য আর কোনো ইয়ে আছে? আমি অ্যাক্টিভ করলাম না এটা। কি জানো ভাই। ওটা ভাইয়া ইমেল অ্যাড্রেস চাইলো। ইমেল দিয়ে মনে হয় লগ ইন করতে হবে। ইমেল দিয়ে তো লগ ইন করলামই। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন স্কিল চাইতেছে আপনার। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার স্কিল গুলা অ্যাড করবেন, ঠিক আছে? তো আপনার স্কিল কি কি আছে? আপনার স্কিল আছে অ্যাডোবি ফটোশপে, অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটাই ভাই। ফটোশপ এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট দিয়ে দেবো? আপনি তো ফটোশপ এডিটিং এ, অ্যাডোবি ফটোশপে তো এক্সপার্ট, তাই না? মোটামুটি ভাই পারি এখন, ভালোর থেকে তো ভালো আছে আমি নিজের। দেখেন এখানে, আপনি যেটা মনে হয় আমাকে দিয়ে দেন ভালো। দেখেন এখানে অ্যাডোবি ফটোশপ, এই যে দেখেন ওরা অ্যাডোবি ফটোশপে একটা ইয়ে আছে, একটা ব্যাজ আছে। ও মেবি একটা কোর্স কিনছে ফটোশপের ফাইবার থেকেই, ফাইবার। আবার HTML5 এর জন্য মেবি একটা কোর্সও কিনছে, মেবি কিনে সেগুলা ইয়ে করছে এবং কোর্সগুলো দেখছে এবং সেগুলোতে পাস করছে। দেখেন 10/7.2, 10/7। এর জন্য হচ্ছে এই ব্যাচগুলো তাকে লাগাই দিচ্ছে। আপাতত দরকার নেই, আপনি আপাতত তো নলেজ আপনার আছে, তো আপনি আপাতত কাজ করেন। পরবর্তীতে আপনি ফাইবারে যদি আরো একটু সিরিয়াস হতে চান তাহলে এখান থেকে কোর্স কিনে আপনি ই করতে পারবেন, আপনি সমস্যা নেই। তবে আপাতত কাজ করেন। আচ্ছা, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এখন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা কি এক্সপার্ট দেবো না ইন্টারমিডিয়েট দেবো? ইন্টারমিডিয়েট দিয়ে দেন ভাই। আচ্ছা, এটা ইন্টারমিডিয়েট দেন। আচ্ছা, ফটো এডিটিং এ পারেন আপনি? ফটো এডিটিং কি এক্সপার্ট দিব? এডিটিং বলতে কি ভাই, ম্যানিপুলেশন? না, এডিটিং এর মধ্যে অনেক কিছুই পড়ে যায়, যে ব্যাকগ্রাউন্ড রিমুভালও পড়ে এডিটিং এর মধ্যে, ইমপ্রুভিং ও বলে, হয়তো কালার কারেকশনও হতে পারে সেটা। এক্সপার্ট দিয়ে দেন ভাই। হ্যাঁ, এটা এক্সপার্ট দিয়ে দিই, ওকে। গ্রাফিক্স ডিজাইনিং, এটা কি ইন্টারমিডিয়েট দিন। ফ্লায়ার ডিজাইন, আপনি এক্সপার্ট। এক্সপার্ট দিয়ে দেন। তারপর ভিডিও এডিটিং পারেন, লোগো ডিজাইন, রেশিও? ইন্টারমিডিয়েট দিই। ব্রোশিয়ার আছে, এই যে এখানে নিউ ব্রোশিয়ার, ডিজাইন, এটা এক্সপার্ট না এটাতে? জি ভাই। তারপর বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড, এটাতে এক্সপার্ট। এভাবে আপনি আরো অ্যাড করতে পারবেন চাইলে, দেখেন, ঠিক আছে? আরো আছে, আপনি এখানে অ্যাড করে নেবেন, প্রোফাইল থেকে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আপাতত এই কয়েকটা দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এডুকেশন এরিয়া যাচ্ছে, আপনার এডুকেশন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরপর আপনি এখন এই মুহূর্তে কিসে পড়তেছেন, কোন কলেজ বা ইউনিভার্সিটিতে? ভাইয়া আমি ওই ইন্টার পাস করছি আর কি, কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম ওটা আর কি এখনো নাই। আচ্ছা, আবার তাহলে আপনি, আচ্ছা কলেজ, কি কলেজ দিব তাহলে? এইচএসসি ভাইয়া পাস করছি মাহমুদ হোসেন কলেজ থেকে। কলেজের নাম কি? মেজর জেনারেল মাহমুদ হোসেন কলেজ। মেজর, আচ্ছা কোনো সংক্ষিপ্ত নাম আছে এটার? ওইরকম তো কিছু নাই ভাই, মেজর জেনারেল মাহমুদ হোসেন আদর্শ কলেজ। মেজর, পুরো নাম, শর্টকাট কোনো নাম নাই।
মেজর জেনারেল কি? আচ্ছা, মাহমুদুল মা মদুল হাসান, মেজর জেনারেল মাহমুদুল হাসান, আদর্শ কলেজ। হাসান না? জি। আদর্শ কলেজ। আদর্শ কেমন, ঠিক আছে তো? কেমন? আচ্ছা, জি আপনি এখানে কি করছেন? এখানে তো এইচএসসি লেভেল তো ওইভাবে নাই। আচ্ছা, সায়েন্স, কমার্স না আর্টস? সায়েন্স ইয়া হচ্ছে 2020 না? না, 19 ভাই, 19-এ আমার শেষ হয়ে গেছে। 1900। আচ্ছা, সেখানে টাইটেল কি হবে? আদার্স দিলে হবে না ভাইয়া? আচ্ছা হ্যাঁ, আদার দিলাম আমরা। ওকে, সার্টিফিকেশন এটা হচ্ছে 2020 পার্সোনাল ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনাদের যে বিহান্স, যদি আপনার পার্সোনাল নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, অথবা আপনার যদি যে বিহান্সে বা ড্রিবলে যদি যে কোনো পোর্টফোলিও থাকে যেখানে আপনার ইয়েগুলো আছে, সেই লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? জি ভাই। যেহেতু এখন আমাদের নাই, সেটা আপনারা বিহান্সেও একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলবেন সবাই, ঠিক আছে? বিহান্সে জি। খুললে পর সেখানে আপনাদের ক্রিয়েটিভ ডিজাইন গুলো আপলোড করে রাখবেন মকআপ দিয়ে। আচ্ছা, এখান থেকে গিয়ে হচ্ছে আপনারা আপনাদের সোশ্যাল প্রেজেন্স গুলো ই করবেন, যেমন ধরুন আমরা এখানে গুগলে গিয়ে যদি, আচ্ছা এখন এখানে গেলে হচ্ছে আপনার ইয়ে করবে, আপনার ফাইল পাসওয়ার্ড যাবে, আপনি এটা পরে করে নেবেন, ঠিক আছে? জি ভাই। এখান থেকে আপনার যদি ট্রিবলে অথবা এতে যদি কোনো ইয়ে থাকে, এই ডায়লগ বক্সটা তো বেশি বিরক্ত করতেছে। আচ্ছা, এখানে কানেক্ট কানেক্ট লেখা আছে, তারপর এটা কন্টেন্ট কপি কভার করবে, এটা তো গ্রামারলি রিমুভ করে দেন ভাই, তাহলে এক্সটেনশন দিয়ে রিমুভ করে দেন। আচ্ছা গেছে কেমন? আচ্ছা, এরপর এখান থেকে আমরা কন্টিনিউতে যাই। এখন হচ্ছে ইমেল ভেরিফাইড, এখন হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন তো। 0188 0188 193 193 10 10 11। 11 নাম্বার ঠিক আছে? দেখেন তো। জি ভাই। আচ্ছা, এই কোডটা আমাকে একটু বলুন। জি ভাই। মলি আক্তার, আপনি দেখছেন? হ্যালো, 2633 ভাই কোড। জি ভাইয়া কি আসলো? 2633। ডাবল 26 33 না? জি। আচ্ছা, আমি চাপ দিতেছি একবার, বাট দুইবার উঠতেছে কেন? আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে ফোন নাম্বার। আচ্ছা, একটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করতেছে। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করে পর আপনার যে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা, ওই অ্যান্সারটা আমাকে পার্সোনালি আপনি ইয়েতে মেসেজ করেন। আচ্ছা ভাই। এখান থেকে একটা কোশ্চেন চুজ করুন, কোন কোশ্চেনটা আপনি সিকিউরিটি কোশ্চেন হিসেবে রাখবেন। What is the name of your favorite childhood friend? আচ্ছা, নামটা আমাকে ইয়ে করেন, নামের স্পেলিং সহ আপনি আমাকে পার্সোনালি মেসেজ করে পাঠান। কোথায় পাঠাবেন? হোয়াটসঅ্যাপে না ইয়েতে? এখানে আমি পার্সোনাল করে পাঠিয়ে দিলাম ভাই। না না, এখানে না, আপনি ই করেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান পার্সোনাল মেসেজ। আচ্ছা ভাই। আচ্ছা,
আমি শেয়ারটা অফ করতেছি, কারণ হচ্ছে এখানে টাইপ করলে এটা উঠবে। ভাইয়া দিয়ে দিছি। আচ্ছা, স্পেলিং আপনি আপনি এখানে আমাকে যেভাবে যে স্পেলিংটা দিচ্ছেন আমি কিন্তু একদম এক্স্যাক্টলি এই স্পেলিংটাই দিব, ঠিক আছে? এই সবগুলা যেভাবে দিছেন আপনি, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। যেভাবে জি আপনি ক্যাপিটাল স্মলার লেটার যেভাবেই দিছেন আপনি, ঠিক একেবারে জি অনুরূপ ভাই, সেভাবে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি ভাই, আচ্ছা, স্ক্রিনশট তো অফ হচ্ছে না? জি ভাই। আচ্ছা, তো দিলাম, ঠিক আছে, ভেরিফিকেশন কমপ্লিট, ওকে। এরপর এখান থেকে আমরা ফিনিশ দেই। আচ্ছা, এখানে হচ্ছে লার্ন ফাইবার একটা টিউটোরিয়াল আছে। আচ্ছা, এটা পরে আপনারা পরে আমরা এটা বের করে দেখবো, এখন আপাতত ফিনিশ দেই। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে একটা গিগ ওপেন করতে বলতেছে, ঠিক আছে? তো আমরা একটা গিগ ওপেন করব। আচ্ছা, গিগ কি জিনিস সেটা সবাই বোঝেন? জি ভাই, না ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এগুলো হচ্ছে এক একটা গিগ, ঠিক আছে? এই যে দেখেন, এ হচ্ছে একজন ডিজাইনার, সে সে দেখেন, সে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, সে দেখেন এখানে হচ্ছে তার চারটা গিগ আছে, ঠিক আছে? আবার দেখেন, এও একজন ডিজাইনার, তো এর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 আচ্ছা, 27টা তার গিগ আছে, ঠিক আছে? সে অবশ্যই একজন টপ রেটেড সেলার, তার 27টা গিগ আছে, ঠিক আছে? দেখছেন, তার 27 গিগে সে 27 রকমের সার্ভিস। এখানে দেখেন সে হচ্ছে ফটোশপ এডিটিং করে, রিয়েলিস্টিক স্টিল, অর্থাৎ হচ্ছে সেটা ইয়ে করে আর কি, মক আপ টাইপের কিছু ডিজাইন করে। উম, আচ্ছা, সে অনেক কিছু করে যে দেখেন, তাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য সে একটা করে আলাদা করে গিগ ওপেন করছে। গিগটা হচ্ছে আপনার সার্ভিসের, আপনি যে সার্ভিসটা দেন ওই সার্ভিসের একটা ইয়ে, যেমন ধরেন আমার যদি এখন হচ্ছে ফটোশপ এডিটিং দরকার হয়, আর তাহলে আমি তার ফটোশপ এডিটিং যে গিগ আছে ওই গিগটা আমি ওপেন করব, ঠিক আছে? এই যে এটা আমি ক্লিক করব, ক্লিক করে যে এখানে এখানে দেখেন হচ্ছে ওর ফটোশপ এডিটিং এর ব্যাপারে ওর যে প্যাকেজ গুলো আছে বা কি আছে বা না আছে সব হচ্ছে এখানে ডিটেলস পাওয়া যাবে। তার যে আগের কাজগুলো ওগুলো হচ্ছে এখানে পাওয়া যাবে, ঠিক আছে? দেখেন এখানে গেলে এই যে তার গিগের ডেসক্রিপশন আছে, প্যাকেজ আছে, দেখেন এটা হচ্ছে বেসিক প্যাকেজ, 1 ইমেজ $5, স্ট্যান্ডার্ড 20, প্রিমিয়ামে $30, বুঝছেন? সে বিভিন্ন ইমেজে সে কি করবে, ডিটেলসে পড়লে বুঝতে পারবেন। ফটোশপ, হ্যাঁ, সে ফটোশপ এডিটিং করবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে গিগ, এবং আপনি তাকে এখান থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন। যে এখান থেকে যদি আমি এই যে প্যাকেজটা সিলেক্ট করে কন্টিনিউ দিলে আমি তাকে প্যাকেজটার জন্য তাহলে পেমেন্ট ডিটেলস আসবে, তখন আমি পেমেন্ট করে দিলে তার এখানে অর্ডারটা হয়ে যাবে, ঠিক আছে? তখন সে আমাকে আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার যে ফটোশপ এডিটিং দরকার সে আমাকে সেটা দিবে, ঠিক আছে? তো গিগ গুলো হচ্ছে এরকম যে আপনি প্রত্যেকটা সার্ভিস, যে সার্ভিস গুলো আপনি প্রোভাইড করবেন ওই সার্ভিস গুলোর জন্য এক একটা আপনি গিগ রেডি করবেন, ঠিক আছে? ওই গিগে আপনি ওই সার্ভিসের কি কি কাজ জানেন, কি কি সেবা আপনি দিবেন সেখানে, ঠিক আছে? ওই সব কিছুর উল্লেখ থাকবে, এবং মানুষজন যার যে গিগ দরকার, যার যে কাজ দরকার, সে আপনাকে ওই সম্পর্কিত যে গিগটা আছে ওইটা আপনাকে ইয়ে করে। যেমন ধরুন আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ বানান, ঠিক আছে? তাহলে ওখানে হচ্ছে আপনি কি করবেন, সব বিভিন্ন ইমেজ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো সবগুলো আপনি ওই গিগে নিবেন, বা ওই গিগে যাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার তারা সেখানে ইয়ে করবে। আবার আরেকটা গিগ আছে, আপনি হয়তো সেখানে ফ্লায়ার ডিজাইন করেন, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কাজ নিশ্চয়ই আপনাকে ফ্লায়ার ডিজাইনের ইয়েতে নিশ্চয়ই দিবে না, তাই না? জি ভাই, হ্যাঁ, দিতে পারে, সমস্যা নেই। এটা আপনি তার সাথে কথা বলে আপনি হয়তো আপনার ওই ওই গিগটার ইয়ে বাড়ানোর জন্য, র্যাঙ্ক বাড়ানোর জন্য আপনি হয়তো ওখানে কাজ নিতে পারেন, সমস্যা নেই। বাট অরিজিনালি হচ্ছে যে আপনি মানে গিগ হচ্ছে যেটা যে কাজের কি ওই কাজের জন্য সেটার জন্য আপনি একটা ইয়ে ওপেন করবেন, গিগ ওপেন করবেন, ঠিক আছে? গিগ মানে হচ্ছে এরকম একটা জিনিস যেটাতে হচ্ছে আপনার সার্ভিসের বিস্তারিত থাকবে, এবং সার্ভিস আপনি সেল করবেন, এবং আপনার আগের করা যে সার্ভিস গুলো আছে ওগুলো আপনি এখানে শো করা থাকবে। এই যে যেমন ধরেন একটু নিচে যাই আমরা, এই যে দেখেন তার এর হচ্ছে সার্ভিস গুলো কিনছে,
আমি যখন এই গিগ ওপেন করছি তখন হচ্ছে এই গিগ যারা এর আগে কিনছে, এই যে তারা এখানে ফিডব্যাক দিয়ে গেছে তাকে, এই যে 5 স্টার রেটিং দিছে, 5 স্টার রেটিং দিছে। এই যে সি মোরে গেলে দেখি, এই যে দেখেন সবাই মোটামুটি 5 স্টার রিভিউ দিয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা, তা এখন গিগ বুঝছেন সবাই? জি ভাইয়া। ওই সময় যিনি বুঝেন নাই বলছিলেন উনি বুঝছেন? হ্যালো? হ্যালো, বুঝতে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তো এখন আমাদেরকে এখানে হচ্ছে গিগ ওপেন করতে বলতেছে। তো এখন এখানে দেখেন, আচ্ছা আমরা হচ্ছে এখন এখানে কি আপনি প্রথম গিগটা কি নিয়ে খুলবেন আসিফ ভাই? কোন কাজটা সবচেয়ে বেশি ভালো পারেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে। এখন কারো যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার হয় তাহলে সে যখন খুঁজবে যে কে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো তখন তো সেই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটা তো ওখানে উল্লেখ থাকবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, মুখে বলো অথবা সে কাউকে টাইপ করে বলো অথবা যাই হোক, তো সে তো বলবে যে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য লোক দরকার, ঠিক আছে। তো তখন সে কি করবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে এরকম সে সার্চ করবে, ঠিক আছে। সে এই যে এখানে সার্চ করবে, সার্চ করে সে দেখবে যে এখানে কে কে কোন কয়জন ডিজাইনার আছে, কে কে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ইয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট পেজ থেকে সে খুব সবচেয়ে সম্ভাবনা বেশি হচ্ছে এই যে দুই রো রো ইয়ে আছে, সারি আছে, এই দুই সারির যে কোনো একজনকে সে ফাইনালি কাজটা দিয়ে দেবে। হয়তো কয়েকজনকে নক করবে, কথাবার্তা বলবে, তার যদি ইমেজ বেশি হয় তাহলে সে কথাবার্তা বলবে যে যেহেতু তার ইমেজ বেশি তো তাকে কোনো স্পেশাল ডিসকাউন্ট দেয়া যায় কিনা বা আরো দ্রুত ডেলিভারি দেয়া যায় কিনা, ঠিক আছে, এরকম টাইপের ব্যাপার স্যাপার। আচ্ছা, আমরা এখান থেকে দুই একটা গিগ ওপেন করি। এটা করলাম। 20 সেন্ট পার ইমেজ, সে এক ইমেজের জন্য 20 পয়সা করে নিচ্ছে। 15টা ইমেজ $5 না? হ্যালো? জি ভাইয়া। দেখি, যদি 80 টাকা করে হয় 5 ইন্টু 5 এটা 40, 400 টাকার মতো আসে না? 400 টাকায় সে 15টা ইমেজের ইয়ে রিমুভ করবে, তাহলে সে এক একটা ইমেজের জন্য 26 টাকা করে চাচ্ছে। আচ্ছা, বাংলাদেশি টাকায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা বাদ দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, এখানে দেখেন ওদের যে গিগে যে টাইটেল গুলো আছে, টাইটেল গুলো একটু খেয়াল করে করেন। দেখেন এখানে হচ্ছে সে লিখছে I will do photo background remove super first. I will remove background and cut out. I will damage photo. আচ্ছা, তো এখন দেখেন আমরা হচ্ছে এখন একটা গিগ বানাবো, কেমন? আমরা প্রথমে একটা গিগ দেখি। তো দেখেন এই গিগের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা, এটা হচ্ছে এই যে গিগের টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা ইউনিক হতে হবে। দেখেন আমার প্রথম পেজের যে টাইটেল গুলো আছে ওগুলো একটু খেয়াল করলে দেখবেন যে সবগুলোই হচ্ছে সিমিলার কিন্তু মিল নেই। সবগুলো কিন্তু সিমিলার কিন্তু কপি পেস্ট না, ঠিক আছে। দেখেন I will do white or transparent photo background as well. I will do remove background photo retaining detach. এই যে দেখেন I will add watermark or text or remove background from images. দেখেন
এটা হচ্ছে কৌশল হিসেবে এটাও বলে দিচ্ছে যে মানে আহ, যারা মোটামুটি এই সার্ভিস গুলো কিনে তারাও বুঝে যাচ্ছে যে যে ওয়াটারমার্ক দিতে পারবে সে আবার চাইলে ওয়াটারমার্ক রিমুভও করতে পারবে, ঠিক আছে? তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে চাইলে এটা রাখতে পারেন, তবে ওয়াটারমার্ক রিমুভ এই টাইপের কোনো গিগ আপনারা খুলবে না, খুললে সাথে সাথে ওটা ইয়ে করতে হবে, কারণ ওটা হচ্ছে ওদের টার্মস এন্ড কন্ডিশনস এর এগেইনস্টে যায়, ঠিক আছে? ওরা তখন আপনার গিগটা ক্লোজ করে দিবে, ঠিক আছে? কিংবা আপনার গিগের কোথাও, হ্যাঁ গিগের কোথাও এটা উল্লেখ করবেন না যে আপনি ওয়াটারমার্ক রিমুভ করেন, আপনি ওয়াটারমার্ক অ্যাড করেন, ঠিক আছে? এটা আপনি ইউজ করতে পারবেন। তো যারা হচ্ছে বুঝে বা যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবে যে আপনার তাদের যদি রিমুভের দরকার হয় তাহলে তারা আপনাকে হয়তো কাজটা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে ফটো ইমেজ ব্যাকগ্রাউন্ড ফার্স্ট। ওই এক্সপ্রেস 24 আওয়ার্স এটা দিলে কোনো সুবিধা হবো? না কোনো শুধু কি কি দিব? ওই যে একটা ক্যাটাগরি আছে না, এক্সপ্রেস 24 আওয়ার্স বা এটা একটা আছে না, এক্সপ্রেস ওইটা যদি এটার মধ্যে অ্যাড করে দিই তাহলে। মানে গিগ টাইটেলে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা অ্যাড করতে, কি অ্যাড করবেন তাহলে আপনি? কি অ্যাড করতে যাচ্ছেন তাহলে আপনি এখানে? হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো ওই যে একটা ডেলিভারি একটা অপশন থাকে না ভাইয়া, যে ওই যে এক্সপ্রেস আচ্ছা 24 আচ্ছা, না আওয়ার্স না বা না না, হোয়াট। এটা এটা এখানে নেই, এটা আরো পরে। এটা হচ্ছে এখন আমি আপনাকে দেখাচ্ছি গিগ টাইটেল। গিগ টাইটেলে কি অ্যাড করা যায় যেটা হচ্ছে আপনাকে ইউনিক করবে, যেমন ধরেন সুপার ফাস্ট ইউজ করছে অনেকে, ফাস্ট কথাটা কেউ ইউজ করছে কি? প্রোডাক্ট ইমেজ, I will remove product background first. আচ্ছা, I will remove photo image background first. দেখেন সে 100 ইমেজ রিমুভ করে দিচ্ছে $5। আচ্ছা, I will do remove or cut out. ওকে, এটাই দিই আমরা। আচ্ছা, আমাদের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, এরপর হচ্ছে একটা সাব ক্যাটাগরি ইয়ে করতে বলতেছে। সাব ক্যাটাগরি হচ্ছে আমাদের গ্রাফিক্স বিজনেস ইলাস্ট্রেশন। আচ্ছা, আমাদের একটা ফটোশপ এডিটিং এ পড়ে, তাই না? তো আমরা একটা ফটোশপ এডিটিং এ দিয়ে দিই, কেমন? Gig metadata, file format. Select the file formats you provide your gig basic or extras. অর্থাৎ আপনি এখানে কি কি ফাইল আপনি প্রোভাইড করবেন? আপনি জেপিজি প্রোভাইড করবেন, পিডিএফ, পিএনজি আপনি পারেন, পিএসডি পারেন, হ্যাঁ র আর টিফ, টিফও পারেন। হ্যাঁ টিফ একটা আছে দেখবেন ফরম্যাট, জাস্ট ওখান থেকে ফরম্যাটটা টিফ ওপেন করলে হবে। র ফরম্যাট, আচ্ছা আচ্ছা, র তো আমাদের এখানে নাই, আমরা র দিব না। এই কয়েকটা আমরা প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? এডিটিং টাইপ,
এডিটিং টাইপ আপনার এটা কি, হ্যাঁ আপনার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে। উম, আচ্ছা আপনারটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এখানে দিয়ে দিই, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তারপর আবার যদি নট ডিফাইন্ড দেন, তাহলে হচ্ছে আপনি এখানে অন্যান্য এগুলো আপনি এখানে ইয়ে করতে পারবেন। এগুলো হচ্ছে যত আপনি ইয়ে করবেন তত হচ্ছে আপনার ওই ওই গিগ গুলোতে আপনার ইয়েতে মানে তত স্পেসিফিক হবে আর কি আপনার গিগটা, ঠিক আছে। তত হচ্ছে ধরেন যাদের একদম ব্যাকগ্রাউন্ড রিমুভালই, ধরেন যাদের ব্যাকগ্রাউন্ড রিমুভালই দরকার, তাদের ওখানে শুধু আপনার গিগ গুলো শো করবে, ঠিক আছে, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়েছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক সময় কিছু এডিটিং এরও দরকার হয়, তো আপনি এটার মধ্যে ওগুলো চাইলে রাখতে পারেন, ঠিক আছে। এটা ভালো হয়, ওইটাই দিয়ে দেন ভাই। হ্যাঁ, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভালের ইয়েটা আছে, তো আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা আমাদের কিওয়ার্ডটা যেন কি ছিল, আমাদের কিওয়ার্ড ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ, কেমন। এখানে হচ্ছে দেখেন সার্চ ট্যাগ, এখানে হচ্ছে 5টা সার্চ ট্যাগ আপনি অ্যাড করবেন, যে ট্যাগ গুলো, যে 5টা সার্চ ট্যাগ দিয়ে আপনার এই গিগটা মানুষজন সার্চ করবে। তো এদের গিগে গিয়ে দেখেন, এদের যে গিগ গুলো আছে এগুলো প্রত্যেকটা দেখেন, এই যে একেবারে নিচে চলে আসছে, এখানে দেখেন রিলেটেড ট্যাগ, তারপরে এই গিগটার রিলেটেড ট্যাগ, এটাতে রিলেটেড ট্যাগ দেখি কোনটা কি আছে, দেখি এটা আছে ফটো রিটাচ। এদের সবগুলো হচ্ছে কি জানো, এদের সবগুলো তো ব্যাকগ্রাউন্ড রিমুভে পাইছিলাম না, এদের সবার সার্ভিস গুলো আমরা। তারা ব্যাকগ্রাউন্ড রিমুভের সঙ্গে আবার ইয়েও রাখছে, ফটোশপ এডিটিং ও রাখছে। ফটো রিটাচ, ফটোশপ, অ্যামাজন প্রোডাক্ট, আমাদের মেইন কিওয়ার্ড যেটা সেটা তো থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওকে। আর কি আছে, ফটো রিটাচ, ফটো এডিটিং, এটা অ্যামাজন প্রোডাক্ট ফটো। এই যে একটা জিনিস দেখেন, এই যে অ্যামাজন প্রোডাক্ট ইমেজ, অ্যামাজন প্রোডাক্ট ফটো, হ্যাঁ এরা দুইজনে অ্যামাজন প্রোডাক্ট ফটো অ্যাড করছে, এটা তার মানে বোঝা যাচ্ছে এটা খুব জনপ্রিয় একটা সার্চ ট্যাগ, ঠিক আছে। যখন দেখবেন একটা সার্চ ট্যাগ অনেকে ইউজ করতেছে, না বুঝবেন যে ওটা কিন্তু খুব জনপ্রিয়, ঠিক আছে, তখন ওটা আপনিও ইউজ করবেন, ঠিক আছে। অ্যামাজন কি ছিল যেন, আপনারা আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অ্যামাজন প্রোডাক্ট, প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট ফটো, আর কি আছে দেখি, ফটো এডিটিং, ফটোশপ এডিটিং, ফটো এডিটিং, ফটোশপ, আচ্ছা সাজেশন দেখাচ্ছে না, ফটো, ফটো এডিট, যেই কিওয়ার্ড যে সার্চ ট্যাগ গুলো সাজেশনে দেখাবে ওগুলাই আপনারা সিলেক্ট করবেন। যেগুলো একটু বেশি জনপ্রিয়, যেমন ধরুন অ্যামাজন 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 প্রোডাক্ট ফটোটা সাজেশনে আসে নাই, বাট আমরা দেখছি যে ওটা আসলে জনপ্রিয়, তো ওইটা আমরা ইউজ, ফটোশপ, রিটাচও হচ্ছে ইমেজ কাট আউট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আরেকটা কি জানি দেখলাম, রিটাচ, ফটো রিটাচিং, দেখেন রিটাচও দুইজন দেখেছে, ফটো, এই যে ফটো রিটাচিং, ফটোশপ, ফটো, শপ। আচ্ছা 1 2 3 4 5, 5টা হয়ে গেছে আমাদের, কেমন। জি ভাই। ঠিক আছে, এখন আমরা এখান থেকে 7 কন্টিনিউ। এটা হচ্ছে আপনার যে সার্ভিস, ওই সার্ভিস অনুযায়ী আপনি ইয়েগুলো করবেন। আচ্ছা এখানে এখন দেখেন, এই যে এখানে হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং, ঠিক আছে। এখানে হচ্ছে এখন আপনার প্রাইসিং নিয়ে কথাবার্তা বলবেন, দেখেন এখানে 3টা প্যাকেজ আপনি রাখতে পারেন, যে এদের এইগুলো দেখেন আপনি, এই যে
বেসিক ফটোশপ এডিটিং, তারপরে এদের প্যাকেজ গুলো আমরা একটু দেখি। সে 15টা ইমেজ $5 রিমুভ করতেছে, আনলিমিটেড রিভিশন দিচ্ছে সে একদিন। সে আনলিমিটেড, সে 20 ইমেজ দিচ্ছে $10। এখানে সে দিচ্ছে সে একটা ইমেজ দিচ্ছে $10। আচ্ছা, ওকে টপ রেটেড সেলার নাকি এটা? না, হচ্ছে লেভেল 2 সেলার। তারপরে ও লেভেল 2, এও লেভেল 2 সেলার। আচ্ছা, এখানে আপাতত আমরা প্যাকেজটা অফ করে রাখি। প্যাকেজ অফ করে রাখলে তাহলে হচ্ছে এখানে আপনি এটা যে কোনো সময় এডিট করতে পারবেন। এডিট করে আপনি আপনার পছন্দসই প্যাকেজ যেখানে অ্যাড করতে পারেন। আপনি প্রিমিয়ামে হয়তো একটু বেশি টাকা চার্জ করবেন, তো আপনি প্রিমিয়ামে আর একটু বেশি তাকে সার্ভিসটা দিবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে কম্প্যারিজনের জন্য। যেমন ধরেন এর যে এখানে এটা আছে দেখেন, সে কয়টা ইমেজ করবে? সে হচ্ছে একটা ইমেজ। আবার এদের গুলো দেখেন, এই 20টা ইমেজ, এই 20টা ইমেজ, কিন্তু আচ্ছা সেখানে হচ্ছে এক্সট্রা আরো কালার চেঞ্জ করে দিচ্ছে, শ্যাডো ক্রিয়েট করে দিচ্ছে। এখানে শুধু 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এখানে সে রিমুভ করার পাশাপাশি আরো কিছু এক্সট্রা সার্ভিস দিবে, ঠিক আছে? এখানে সে আরো ভালো মতো একটা ইয়ে করবে, দেখেন ভিআইপি সার্ভিস। তারপরে চাইলে এরকম প্যাকেজ করতে পারেন। তো আপাতত হচ্ছে প্যাকেজ আমি আপনাদেরকে প্যাকেজটা দেখাচ্ছি, এটা আপনারা করে নেবেন। এভাবে দেখবেন কয়েকটা গিগ প্যাকেজ ওপেন করে ভালো ভালো যেগুলো সেল হয় বেশি, ওদের গিগ প্যাকেজ গুলো কম্পেয়ার করে আপনি আপনারটাতে প্রাইসিং বা সার্ভিসের ইয়েগুলো ইয়ে করবেন, ঠিক আছে? এখানেও কপি পেস্ট করবেন না, জাস্ট সিমিলারিটি গুলো দেখে আপনি আপনার ইয়েতে এটা দিবেন, ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে আমার আপাতত শুধু বেসিক প্যাকেজে থেকে আমাদের এটা নাম দিই বেসিক। remove background, আচ্ছা কয়টা ইমেজের আপনি এই বেসিক প্যাকেজে আপনি কয়টা ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? $5 যদি দেই তাহলে 5টা ইমেজ দিবেন নাকি 5? আসিফ ইকবাল খান, হ্যালো 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 হ্যালো, সবাই হ্যাঁ রেসপন্স করতেছেন না। আসিফ ইকবাল খান ভাই আছেন? আচ্ছা, উনি নাই। 5 ইমেজেস, ডেলিভারি টাইমটা দেয় আমরা 2 দিন, রিভিশন দেয় আনলিমিটেড। আচ্ছা, আমি আমার কথা রিপিটেড শুনতেছি। জি ভাইয়া, কথা রেখে কেউ একজন 2টা ডিভাইসে অ্যাড হয়ে আছেন, 2টারই মাইক্রোফোন স্পিকার সব অন হয়ে আছে। যে কোনো একটা ডিভাইসের এটা ইয়ে করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া শুনতেছি। এটা হচ্ছে খায়রুন নাহার, আপনার এখান থেকে ডাবল ইয়ে আসতেছে। আচ্ছা, তো দেখেন রিভিশন আনলিমিটেড দিলাম। রিভিশনটা হচ্ছে আপনার সে হয়তো কোনো একটা ফটো আপনি ইয়ে করছেন, এডিট করছেন, তার হয়তো পছন্দ নেই, সে হয়তো আর একটু কিছু এডিট চাইছে ওটার মধ্যে, ঠিক আছে? তো সেটা হচ্ছে জি হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, আমার ওই নেট চলে গেছিল, ওই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই।
আচ্ছা, তো দেখেন এখানে রিভিশন তো বুঝতে পারছেন সবাই? না ভাইয়া, আবার একটু বলেন। আচ্ছা, রিভিশনটা হচ্ছে ধরেন আপনার এই প্যাকেজটা যে কিনলো, তার হয়তো যে যে কাজটা আপনি করে দিচ্ছেন সেটাতে হয়তো কিছু এডিট দরকার, তখন সে আবার আপনাকে ইয়ে করতে পারবে, আবার আপনাকে হচ্ছে আপনি যে ডেলিভারিটা দিচ্ছেন ওটা সে আবার ইয়ে করতে পারে, আপনাকে আবার রিসেন্ড করার জন্য মানে কাজটা আবার করে দিতে হবে? হ্যাঁ, কাজটা আবার করে দিতে হবে বা কিছু এডিট করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, হয়তো ঠিক আছে। বললো যে হয়তো হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছো, বাট সবখানে যে হয়তো কোনো জায়গায় একটু ত্রুটি রয়ে গেছে, কিংবা তার হয়তো আরেকটু হয়তো বাড়তি কিছু এডিট দরকার, যে হ্যাঁ আচ্ছা এই জিনিসটা তো রিমুভ যেহেতু করছে তাহলে ওখান দিয়ে এই জিনিসটাও একটু রিমুভ করবে। ঠিক আছে, এরকম হতে পারে। তখন সেটার জন্য সে কয়বার অ্যাপ্লাই করতে পারে, তো এটা হচ্ছে, তো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, তো একবার ঠিকঠাক মতো দিয়ে একবার একবার করলে যদি কোনো কারণে কোনো জিনিস রয়েও যায়, তাহলে আবার যখন আপনি আবার রিমুভ করে দিবেন, মানে দুই একবারের মধ্যে মানে যদি অ্যাক্সিডেন্টলি হতো, এই দুই একবার একটু হয়তো ইয়ে হইতে পারে, মানে এটাতে সে আপনাকে ইয়ে করবে, পেইন দিবে বা আহ, এটাতে একটু সম্ভাবনা কম, তো এটা আনলিমিটেড দেই আমরা। ঠিক আছে, ধরেন এটা যদি একটা ক্রিয়েটিভ ডিজাইন হইতো, ঠিক আছে, সে হয়তো বললো যে আপনাকে, না এটা তো হয়নি, তুমি আমাকে আরেকটা ডিজাইন করে দাও, বা বা এই কনসেপ্টটা তার পছন্দ হয়নি, বা একটা ইয়ে করতো। ঠিক আছে, তাহলে হয়তো এখানে আমরা লিমিটেশন দিয়ে রাখবো, হয়তো তাকে দুইবার রিভিশনের সার্ভিস, দুইবার রিভিশন দিতে পারতো আর কি। সে দুইবার চাইলে এডিট করে নিতে পারতো আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, রিভিশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখন এটাতে আমরা রিভিশনটা আনলিমিটেড দিই, কেমন? আচ্ছা, এখন হচ্ছে অফ ইমেজেস, আপনি কয়টা ইমেজ দিবেন? আচ্ছা, আপনি এই বেসিক প্যাকেজটা আমরা কয় ডলার দেবো? $5 দেবো নাকি $10 দেবো? এবং কয়টাই ফটোর জন্য আমরা এটা ইয়ে করবো? 5টা দেবো? আর ডলারে 5টাই ভালো বানাবে। হ্যাঁ, মোটামুটি মার্কেট ধরার জন্য $5 5টাই ভালো হবে, কারণ দেখেন, হুম, সবাই মোটামুটি 5 5 5, হ্যাঁ $5 5টাই এনাফ হবে, এর বেশি হবে না। ঠিক আছে, 5টাই দিলাম। ঠিক আছে, তারপর সোর্স সয়েল না, আপনি দিবেন না। হ্যাঁ, হাই রেজুলেশন থাকবে, কমার্শিয়াল ইউজ থাকবে, এটার প্রাইস হবে $5। ওকে। ভাইয়া কমার্শিয়াল ইউজ বলতে? আচ্ছা, কমার্শিয়াল ইউজ মানে হচ্ছে একটা ক্রিয়েটিভ ডিজাইন আপনি করে দিলেন, সেটা হচ্ছে সে ইয়ে করবে আর কি, বাণিজ্যিক কাজে ইউজ করবে। তো মানে আপনি হচ্ছে তাকে পুরো সেই ইমেজ, সেই ডিজাইনটার সম্পূর্ণই তাকে দিয়ে দিবেন, সে একবারে Right. কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে গিয়ে সে এটার মানে সে ওনারশিপটা কিনে নিল আর কি। ধরেন হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ, একদম কপিরাইট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি আর সেটা ইউজ করতে পারবেন না, আপনি সেটা আর অন্য কাউকে সেল করতে পারবেন না ওই ডিজাইনটা, ওটা সে একবারে নিয়ে গেল একটা স্ট্যান্ডার্ড টাকা খরচ করে। তো ওটা আপনি যদি সিলেক্ট করে দেন, তো এই প্রাইসে তো নিশ্চয়ই এটা হবে না। কমার্শিয়াল ইউজ আপনি হয়তো স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে দিতে পারেন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা আমরা প্যাকেজ ওপেন করলাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ঠিক আছে। এখানে 10টা ইমেজ দিন, এখানে দেন 15টা। ভাইয়া ওই 10টার মধ্যে একটু অ্যাড করে দেওয়া যাবে না, যে 10টার মধ্যে 3টা হইলো হার্ড আর 7টা হইলো ইজি, এইটাই যদি একবারে ইন্ডিকেট করে দেই হ্যাঁ হ্যাঁ, ভালো। এটাও, হ্যাঁ হ্যাঁ, এটাও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা তাহলে এভাবে কি, এটা এখানে কিভাবে ইয়ে করবেন আপনি? যদি দিতে চাই তাহলে যে আই উইল রিমুভ এত 10 ইমেজেস, ব্র্যাকেট দিয়ে লেখা দেবো যে 3 হার্ড ইমেজেস এন্ড 7 আর ইজি, এই টাইপ একটা কিছু। জটিল ইংরেজি কি, কমপ্লেক্স, আরেকটা আপনার সিমিলার। ক্রিটিক্যাল অথবা এটা নাকি? আচ্ছা, কমপ্লেক্স। কমপ্লেক্স 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 লিখলেই হবো, ব্যাক দরকার নাই, বাকিগুলো তো ইজি হবো। ইজি না, ওটা মিডিয়াম দিবান। আচ্ছা ভাই।
আর এখানে 5টা দেবো কেমন, হার্ড জি ভাই 5 কমপ্লেক্স 10 ওকে। ভাই বেসিকে একটু কষ্ট করে 5 এর সাইডে একটু ইজি লিখে দিয়েন ব্র্যাকেটে। মিডিয়াম দেই কেমন, নাকি 1 কমপ্লেক্স 4? ভাই এক সবগুলা ইজি দিয়ে দেন বেসিক যেহেতু ভাই। আচ্ছা মিডিয়াম মানে ইজি না, আমি ইয়ে লিখি, মিডিয়াম লিখি, ঠিক আছে। জি ভাইয়া ইজি আবার একটু ইয়ে হয়ে যায় মার্কেটিং এর জন্য। এটা 3 দিন করে দিই কেমন, এটা 2-3 দিন, এটাও 2-3 দিই, তবে এটা আনলিমিটেড, সবগুলোতে আনলিমিটেড দেই। এটাতে কিছু লিমিটেড দিতে পারে আমরা। আচ্ছা আনলিমিটেডে থাক সবগুলো কেমন, সিমিলার সার্ভিস অনেকে আনলিমিটেড দিচ্ছে, তো এটার প্রাইস কত দেবে, এটা যেহেতু 10 এমএস, তো আচ্ছা এটা 10 এমএস, এটা 15 এমএস না, আচ্ছা 10-এর বেশি তো নাই দেখি এখানে। আচ্ছা এটাও 10 ইমেজ করে দিই কেমন, এখানে তো দেখি 10, আচ্ছা না থাকে এটা 10 থাকতে হবে। আপনি ডেসক্রিপশনে তো আপনি যেহেতু বলে দিচ্ছেন এখানে 15, তো সমস্যা নেই। সোর্স ফাইল, হ্যাঁ এটাতে আর এটাতে সোর্স ফাইল দিয়ে দিবেন, যদি সে যদি চায় যে তাকে ইয়ে করে দেওয়ার জন্য পিএইচডি ফাইলটা দিয়ে দেওয়ার জন্য, বা যেটাতে সে হয়তো স্মার্ট অবজেক্ট করে দিবেন, সে চেঞ্জ করে নেবে বা এরকম টাইপের ব্যাপার স্যাপার, ঠিক আছে। বা আপনি যে সোর্স ফাইলে আপনি যে ইফেক্ট দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু ইফেক্ট দিবেন, ওই পিএইচডি ফাইলটা তাকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড এর প্রিমিয়ামে যদি সে চায় এগুলোতে দিয়ে দিবেন, এটা তো দিবেন না, বেসিকে দিবেন না। প্রিমিয়াম হ্যাঁ হাই রেজলিউশন প্রিমিয়াম, এটা $10 দিই কেমন, এটা দেই, এটা $15 দিব না $20 দিব, ভাই $25 দিয়ে দেন। এটা 25 দিয়ে দিই কেমন, সিএপি সার্ভিস যেহেতু। আচ্ছা এটা 10 দিব না 15 দিব এটা? 15 দিয়ে দেন ভাই, হুম 15 দিয়ে দেন। আচ্ছা কি ইমেজ না প্রাইস? প্রাইস $15 দিয়ে দেন ভাই। আচ্ছা হ্যাঁ 10 ইমেজ $15, 5 ইমেজ $5। আচ্ছা এই প্যাকেজগুলো হচ্ছে তাদেরকে কনফিউজ করার জন্য আপনি এখানে হচ্ছে যে আপনার যে সার্ভিস, আপনি যে প্রাইসে সার্ভিসটা সেল করতে চান, ওইটাকে একটু, ওইটাতে একটু দাম কম প্লাস সার্ভিস একটু বেশি দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে লোকজন ওটাই বেশি কিনবে আর কি আপনার কাছ থেকে, ঠিক আছে। এই জন্য মাঝে মধ্যে আপনি ছেলে ইচ্ছা করে কিছু ভুল করতে পারেন, যেমন ধরেন এটা প্রিমিয়াম দিচ্ছেন কিন্তু এটাতে ইমেজের সংখ্যা কমায় দিবেন আপনি, তাহলে বলবে "এই, এত বেশি টাকা দিয়ে আমি এত কম ইমেজ রিমুভ করবো, এটা তো দরকার নেই, আমি স্ট্যান্ডার্ডটা নিবো, এটাতে যে কম টাকা বেশি ইমেজ আমি এটাতে অর্ডার দিই", ঠিক আছে। প্রিমিয়ামে কি ইমেজ সংখ্যা বাড়ায় দিব? হ্যাঁ দিতে পারেন, হ্যাঁ এটা হচ্ছে একটা মার্কেটিং ট্রিক্স আর কি। না প্রিমিয়াম ইমেজ সংখ্যা বাড়ায় না, কমায় দিবেন বরং স্যার, আমি বলবো একটু 10টা ইমেজ দিবেন বা একটা কিছু দিবেন, ঠিক আছে, মানে তাকে কনফিউজ করার জন্য আর কি। আচ্ছা থাক সমস্যা নেই, যা আছে তা দিচ্ছি আমরা। আচ্ছা এই যে এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই যে দেখেন বেসিকে আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি কত ডলারের জন্য করবেন। বেসিকটা যেহেতু 3 দিনের, তো আপনি যদি এটা একদিনে ডেলিভার করতে চান, কেউ যদি এটা একদিনে চায়, তাহলে আর এক্সট্রা কত, এক্সট্রা $5 দিলে আপনি করবেন, তাহলে টোটাল $10 হবে এটার দাম, বেসিকের যেটা, তাই না? হ্যাঁ যেহেতু এটা 3 দিনের, তো এটা কেউ আপনাকে এক্সট্রা $5 দিলে আপনি এটা একদিনে করে দিবেন, ঠিক আছে। তাহলে এটা প্রাইস হয়ে যাচ্ছে $10, বুঝতে পারছেন। জি ভাই স্ট্যান্ডার্ড 2 দিন, হ্যাঁ স্ট্যান্ডার্ডটাও আপনি 2 দিনেরটা একদিনে করে দিবেন, এক্সট্রা কত ডলার দিলে, $5 দিলে করবেন না $10 দিলে, $5 দিই কেমন। $5 দিলেই হবে। আর প্রিমিয়ামটা আপনি একদিনে দিবেন, তবে এটার জন্য আপনাকে এক্সট্রা দিতে হবে $10 না, না $15 দিবেন। $10 দিয়ে দেন ভাই। ওকে এটা $10 দিবেন। অ্যাডিশনাল রিভিশন যেহেতু সবগুলোতে আনলিমিটেড রিভিশন আছে, তো এটা দরকার নেই। প্রিমিয়ামের ওই জায়গায় কমার্শিয়াল ইউজ একটা টিক মার্ক দিলে হইতো না নাকি?
যেহেতু না। প্রিমিয়াম। হ্যাঁ, সেটা দিয়ে দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তাহলে এক্সট্রা, তাহলে এটার জন্য আপনি এক্সট্রা কোনো চার্জ করতে পারবেন না। তাহলে এটার জন্য আপনি এই প্যাকেজের জন্য কোনো এক্সট্রা চার্জ করতে পারবেন না, ওগুলোর জন্য পারবেন না। সোর্স ফাইল কেউ যদি এক্সট্রা $5 দেয় তাহলে সোর্স ফাইলটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেখানে সোর্স ফাইল, যেমন ধরেন এখানে সোর্স ফাইল ইনক্লুডেড না, কেউ বেসিক নিলে, কেউ যদি চলে যায় আমার বেসিক নিব বাট সোর্স ফাইলও দরকার, তো আরো এক্সট্রা $5 দিলে সেটা পেয়ে যাচ্ছে। তো সে এখানে আর এক্সট্রা $5 না দিয়ে, তার হয়তো একদিন দরকার, তো আবার এক্সট্রা সোর্স ফাইলে দরকার, সবকিছু মিলে তার $15 হয়ে যাচ্ছে বেসিক। তো দরকার কি সে একবারে $15 এটাই কিনে নিবে সে, ঠিক আছে? আলাদা আলাদা করে না কিনে। ওকে, অ্যাডিশনাল ইমেজেস, অ্যাডিশনাল ইমেজ, আরো প্রতি ইমেজ। আচ্ছা, সে তার যদি তার আরো ইয়ের দরকার হয়, তার যদি ধরো দেখা গেছে আরো বেশি ইমেজ হয়ে গেছে, তাহলে বাড়তি ইমেজের জন্য আপনি কত নেবেন? তার $5 করে নেবেন, ঠিক আছে? এটার জন্য 2 দিন নাকি একদিন? না, 1 ডে। ওকে, আচ্ছা, এটা $5 দিয়ে দিই। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখন ব্রিফলি ডেসক্রাইব অ্যাবাউট ইউর গিগ। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে গিগের যে ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে সেটা। এই যে হুম, এই যে এটা হচ্ছে এই জিনিসটা, ফটো এডিটিং সার্ভিস। দেখেন, ফটো ব্যাকগ্রাউন্ড ইমেজ, হোয়াইট ইউজার, এথেরিয়াম, এটাটা দেখি আমরা। এটাতে দেখেন, এই যে দেখেন, হুম, সে দেখেন, সে ডেসক্রিপশনের সে নিচে একেবারে সে একটা নোট লিখছে, দেখেন, জুয়েলারি অ্যাডাল্ট, এই টাইপের ইমেজ গুলো সে হার্ড ইমেজেস আর নট ইনক্লুডেড, ঠিক আছে? আপনাদেরকে এখানে অনেকে বাজে ইমেজ এডিটিং এর জন্য বলতে পারবে, তো ওটা যদি কেউ কখনো বলে, সাথে সাথে ওকে স্প্যামে ওগুলো করবেন না আপনারা, ওদেরকে ইয়ে করবেন, রিপোর্ট করবেন ওই ইউজারদেরকে, ঠিক আছে? আচ্ছা, ওটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন যে আপনি ট্যাগের কোনো কাজ করেন না, ঠিক আছে? অনেকে বলে দেয়। আমরা এই ডেসক্রিপশনটা আমরা হচ্ছে কপি করবো না, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট একটা জিনিস আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে যে 2-3টা ডেসক্রিপশন থেকে আপনি কিছু কিছু কপি জিনিস, কিছু কিছু ইয়েগুলো ডেসক্রিপশন কপি করে এনে আপনি দিতে পারেন। তবে আমি বলবো যে আপনি সিমিলারলি কিছু একটা দেখে আপনি নিজে নিজে একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে? সেটাও কপিটাও করবেন না, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এসি এর জন্য ভালো হবে, ঠিক আছে? আপনার র্যাঙ্কিং এর জন্য ওটা ভালো হবে। কপি হলে হচ্ছে র্যাঙ্কিং এর জন্য একটু খারাপ হতে পারে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এইটাকে স্ট্যান্ডার্ড ধরে এটার মতো সিমিলার কিছু একটা আমরা দেখি, হ্যাঁ?